এবার এর মধ্যে আবার একটা রয়েছে প্রোনাউন বলে কথা। প্রোনাউন নাম না ডেকে অন্য কিছু বলে ডাকা যায়। যখন আমি, আমাকে আই বলা যেতে পারে তো। আই, আমার যে সমস্ত প্রোনাউনগুলো হয় সেগুলো কি? আমাকে আই বলা যেতে পারে, মি বলা যেতে পারে, মাই বলা যেতে পারে, মাইন বলা যেতে পারে, কি পারে না? মাইসেলফ বলা যেতে পারে। অনেক বলে না, হ্যালো মাইসেলফ দীনেশ দত্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং স্পোকেন ইংলিশ শিখুন। সো এইভাবে বলা যেতে পারে। কি পারে না? কোন স্টুডেন্ট এলো, তার পরিচয় দিল, হ্যালো মাইসেলফ অমুক, আই এম অমুক। হতে পারে না? হতে পারে তো। তাহলে আই যদি হয়, আমার ক্ষেত্রে কি ইউজ হবে? আই, মি, মাই, মাইন, মাইসেলফ। কোটা বেরোলো? 5টা কর্তা বের করলাম। এগুলো হচ্ছে সব সাবজেক্ট, এগুলো হচ্ছে সব কি? কর্তা। তাহলে আমি আমার ক্ষেত্রে কি ইউজ করতে পারি? আই, মাই, মি, মাইন, মাইসেলফ। আমার নিজের দেখো প্রোনাউন কতটা বেরোলো? 5টা বেরোলো। আই, মি, মাইন, মাইসেলফ আর হচ্ছে মি। এই 5টা হচ্ছে আমার নিজস্ব সর্বনাম, বাংলাতে বলা হয় নিজস্ব সর্বনাম বলা হয়। এবার আমার সঙ্গে আরেকজন আছে, আমি ডাকবো একজন স্টুডেন্টকে, প্লিজ কাম হিয়ার। যখন আমরা দুজন হয়ে যাচ্ছি, প্লিজ লিসেন টু আস, আমরা যখন দুজন হয়ে যাচ্ছি তখন হয়ে যাবে উই, মি অ্যান্ড হি, মি অ্যান্ড ইউ, উই। এ আর আমি মিলে দুজন কি হয়ে যাচ্ছি? উই হয়ে যাচ্ছিস। আর আস হয়ে যাচ্ছি তো, ইউএস, আওয়ার, ও ইউআর, আওয়ার ও হয়ে যাচ্ছি। আওয়ার সেলফস হয়ে যাচ্ছি আমরা, কি আছি? আওয়ার সেলফস হয়ে যাচ্ছি। আস হয়ে যাচ্ছি, আস। ইউএস কি বললাম? তুমি বলো প্লিজ, ইউ ক্যান টেল মি। আমরা যখন দুজনে মিলে যাচ্ছি তখন কি কি সর্বনাম আসছে? উই, আমরা। উই মানে কি? আমরা। আস, আমাদিগকে। আওয়ার, আমাদের। আওয়ার সেলস, আমাদের নিজেদের। কটা বেরোলো? 4টা বেরোলো। এবার তাকে একটু দূরে দাঁড় করালাম, হ্যাঁ? দূরে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে সে হয়ে গেল হি। সে কি হয়ে গেল? হি বা ইউ। তাকে বললাম ইউ থেকে কি বেরোবে? ইউ থেকে বেরোবে ইউ, মানে এর থেকে কি বেরোবে? প্রোনাউন ইউ দিয়ে বলবো। ইউ বেরোতে পারে, ইয়োর বেরোতে পারে, ইয়োর্স। 3টা, ইয়োর সেলফ বা ইয়োর সেলফস। এর ক্ষেত্রে কি বেরোবে? ইউ বেরোতে পারে, ইয়োর্স, ইয়োর সেলফ আর ইয়োর সেলফস। 5টা বেরোতে পারে। যখন একে আমি হি করলাম, কি করলাম? another voice come here, please. Irfan, come, no problem, come. Okay, no problem. Okay, another student. যদি আমি একে হি ধরি, আমি আবার ডাকবো সবাইকে, প্লিজ অ্যাটেন্টিভ হওয়ার চেষ্টা করো। একে যদি আমি হি ধরি, হি থেকে কি বেরোবে? হি বা সি আমি অন্য কাউকে ডাকবো। হি যদি একে ধরি তাহলে হি ক্ষেত্রে কি হবে? তোর হি হবে তো একটা নাম, পার্সন নেম। হিজ নেম ইজ ইরফান। সো ইরফান, ইয়োর প্রোনাউন হি একটা প্রোনাউন। আর হিজ একটা প্রোনাউন হতে পারে। হিমসেলফ কি হতে পারে? হিমসেলফ হতে পারে। তাহলে এই 3টা বেরোলো, হিমসেলফ, তাই তো? তাহলে হি, হিজ, হিম, হিমসেলফ। কটা বেরোলো?
চারটা বেরোলো। তাহলে এর থেকে আমরা চারটা প্রোনাউন পেলাম। আবার একটু বলার চেষ্টা করি। আই থেকে পেয়েছিলাম আই, মি। আমার নিজের ক্ষেত্রে কি পেয়েছিলাম? আই পেয়েছিলাম, উই পেয়েছিলাম, সরি, আই, মি, মাই, মাইন, মাই সেলফ, পাঁচটা পেয়েছিলাম। আরেকজনকে ডেকেছিলাম, তার কাছে পেয়েছিলাম কি? ইউ। উই দিয়ে বলি, উই দিয়ে আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস, এতগুলো হয়েছিল। তারপরে ইউ দিয়ে বলেছিলাম ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফস, বা ইয়োর সেলফও হতে পারে। ইয়োর সেলফ একটা হতে পারে, একার ক্ষেত্রে বোঝায়, আর ইয়োর সেলফস অনেকজন ক্ষেত্রে বোঝায়। তাহলে ইউ হচ্ছে তুমি, ইয়োর হচ্ছে তোমার, ইয়োর সেলফ হচ্ছে তোমার নিজের, ইয়োর সেলফস মানে হচ্ছে তোমাদের নিজেদের, তাই তো? এইভাবে কাজ করে। আর যদি এর ক্ষেত্রে হি মানে হচ্ছে সে, হিজ মানে হচ্ছে তার, হিম হচ্ছে তাকে, হিমসেলফ মানে হচ্ছে তোমার তার নিজের, হিমসেলফ মানে হচ্ছে তার নিজের। তাহলে তোমারগুলা বলে দাও, কি কি বললে? হি থেকে বলে দাও মানেগুলা। হি থেকে হচ্ছে, হি থেকে হি মানে সে, আর হিম হচ্ছে, হিম হচ্ছে তাকে, হিম হচ্ছে তাকে, হিজ হচ্ছে তার, হিমসেলফ মানে হচ্ছে তার নিজের। তাহলে এর প্রণয়টা যদি হি নি তাহলে এইভাবে হবে। প্লিজ another one, another girl, come. গার্ল, এনি ওয়ান, চলে এসো, আমি বলে দিব সেইভাবে তোমাকে জিনিসগুলা। ভয় করলে জীবনে পিছনেই থাকবে, আর সামনে এগাতে হবে না। কাম, ওকে। Your name? My name is Amina. So this girl, your pronoun I am giving you she. She, her. She, her, herself. What are they? Tell in the mic. Tell, here tell. She, her, herself. She means say. Her means তার। হার মিন্স দুটা হতে পারে। হার মিন্স তার, হার মিন্স তাকে, দুটা ক্ষেত্রে ইউজ করতে পারো। কি বললাম? হার মানে হচ্ছে তার, আর হার মানে হচ্ছে তাকে, দুটা ক্ষেত্রে ইউজ করে যেতে পারে। আর হারসেলফ, তার নিজের। যদি তোর নিজেকে বলা হয়, তোর নিজেকে কি বলবি ইংলিশে? আই। I. আই, তোর নিজে হচ্ছে, তুই হচ্ছিস আই। আই দিয়ে কোটা হতে পারে বলো? I, ইয়েস, me, ইয়েস, my, ইয়েস। myself. মাইসেলফ, Mine. মাইন। গুড। এগুলোর মানে জানতে হবে। আই তো সবাই জানি, আমি। মি, আমাকে। মাই, আমার। মাইন, সেটাও আমার। দেখো এখানে একটু বুঝবার ব্যাপার আছে। এই যে মাই মানে হচ্ছে আমার, আবার মাইন মানেও আমার। মাই যে কোনো শব্দের সাপোর্টে বসে। কি বললাম? মাই বুক, মাই পেন, মাই হাউস, মাই ড্রিম, এগুলা মাই কিন্তু কোনো কাউকে নিয়ে বসে বা নিজে নিজে মানে তৈরি করতে পারে না। কিন্তু মাইন মানে হচ্ছে আমার। দ্য বুক ইজ মাইন, বইটি হলো আমার। দ্য পেন ইজ মাইন, পেনটি হলো আমার। এখানে মাইনটা একা বসে যায়। এগুলো বোঝার চেষ্টা করো, কেউ হারতে পারবে না তোমাকে। তুমি যখন এই সমস্ত শব্দের ইউজগুলাকে জেনে যাবে, তখন কিন্তু তোমাকে কেউ হারতে পারবে না। তাহলে মানেগুলো আরেকবার বলো প্লিজ। I, বলো। আমি। আচ্ছা, My, আমার। ইয়েস। Mine, আমার। Myself. তাহলে মাই আর মাইন কোথায় বসে বলো দেখি? মাই আর মাইন কোথায় বসে? মাই বসে কোনো একটা শব্দকে সঙ্গে সঙ্গে নিয়ে। যেমন উদাহরণ দাও। My book. ইয়েস, My pen. ইয়েস, My bag. ইয়েস। আর মাইনটা সে কিরকম বসে? মাইনটা এক্সাম্পল দাও। দ্য বুক ইজ, The book is mine. দ্য পেন ইজ, Mine. দ্য স্কুটার ইজ The scooter মাইন। is mine.
এইভাবে হয়। আর মাই সেলফ মানে কি? আমার নিজের। আমার নিজের। মাই সেলফ মানে আমার নিজের। এইভাবে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ, টেক ইউর সিট। এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট অনেক করে ফেলছি, আরো কয়েকটা সাবজেক্ট করতে পারি। প্লিজ ইউ কাম হিয়ার প্লিজ। Come here. So here is the boy name Tamraz Beg. তো সে কিন্তু আমাদের বলবে যখন আমরা অনেকজন দাঁড়াই, প্লিজ ইউ অলসো কাম। এইখানে ব্যাপারটা ক্লিয়ার করে যাই, যদি আমরা আমি, তুমি, সে, মজার ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্লিজ নট ইট হিয়ার, প্লিজ লিসেন টু মি, লিসেন টু আস অলসো, লুক এট হিয়ার প্লিজ। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমি, তুমি, সে, তিনজনকে জয়েন করলে কোন শব্দ আসে? তারা। দে বা তারা। আমরা তিনজন মিলে কি হলাম? আমি, তুমি, সে মিলে কি হয়ে গেলাম? দে হয়ে গেলাম। দে হলাম তো? সবাই আসবে আস্তে আস্তে, সবাইকে ডাকবো এখানে। আমি, তুমি, সে হলো তো? তাহলে আমি, তুমি, সে হয়ে গেলে আমরা দে হয়ে গেলাম। দে থেকে আবার অনেকগুলা বুঝায়। দেম, দে মানে হচ্ছে তারা, দে মানে হচ্ছে তাদেরকে, দে মানে হচ্ছে তারা, আর দেম মানে হচ্ছে তাদেরকে। দেয়ার বুক, তাদের বই। দেয়ার স্কুল, তাদের স্কুল। দেয়ার ব্যাগস, তাদের বইগুলি, তাদের ব্যাগগুলি, সরি। তাহলে দেয়ার মানে হচ্ছে তাদের, দেম মানে হচ্ছে তাদের বলে কে যুক্ত করতে হবে, তাদেরকে। আই এম কলিং দেম, আমি তাদেরকে ডাকছি। ওকে, তাহলে দে বেরোলো। দে মানে হচ্ছে কি বলো? দে মানে বলো। আর দেম মানে তাদেরকে। এক্সাম্পল দাও। আই কল দেম, আমি তাদেরকে ডাকলাম। হতে পারে কি হতে পারে না? তাহলে দে বেরোলো, দেয়ার বেরোলো, দেম বেরোলো, আর কি হতে পারে? দেম সেলভস, তাদের নিজেদের। মানে তাদের নিজেদের বলতে আমাদের তিনজনের নিজেদেরকে বোঝাচ্ছে, দেম সেলভস। এটাও একটা প্রোনাউন। কি বললাম? এগুলা বাক্যের কথায় বসে, বাক্যের এগুলা শুরুতে বসে, বাক্যের শুরুতে বসে। কিন্তু কিছু কিছু প্রোনাউন এখানে বললাম যেটা বাক্যের শুরুতে বসে না, কারোর সঙ্গে বসে দিয়ে নিজের মানেটাকে সঠিকভাবে চালনা করে। এইভাবে সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন, আর কিছু নামযুক্ত শব্দ বললাম, কিছু প্রোনাউন বললাম, কিছু কমন নাউন বললাম। কমন নাউন কিছু বললাম না, যেরকম রুহুল আছে, তাকে বয় বলা যেতে পারে, তাই তো? এখানে যখন এ আছে, একেও বয় বলা যেতে পারে। আমাকে টিচার বলা যেতে পারে, একে স্টুডেন্ট বলা যেতে পারে, একেও স্টুডেন্ট বলা যেতে পারে। আমিও একসময় স্টুডেন্ট ছিলাম, আমাকেও স্টুডেন্ট বলা যেতে পারে। মেন বলা যেতে পারে, আমাকে মেন বলা যেতে পারে, মানুষ বলা যেতে পারে। তাহলে এইগুলো আছে কমন, সবাইকে বলা যেতে পারে তো। এগুলা মেন সবাইকে বলা যেতে পারে তো, মানুষদেরকে মেন বলা যেতে পারে তো। আর যে গার্ল এসেছিল, গার্লকে তাকে কি বলা যেতে পারে? ওমেন বলা যেতে পারে তো। দ্য লেডি বলা যেতে পারে তো, দ্য প্রিন্সেস বলা যেতে পারে তো, বলা যেতে পারে না? রাজকুমারী বলা যেতে পারে তো। সবাই, বাবা মার কাছে তার মেয়েরা সবসময় রাজকুমারী হয় না? আর ছেলেরা কোনোদিনও রাজকুমার হয় না। গেট ব্যাক, টেক ইউর সিট। থ্যাংক ইউ সো মাচ।